আজকে ম্যান পাওয়ার এন্ড এমপ্লয়মেন্ট ডিপার্টমেন্ট 4000 পোস্টের জন্য, আগে ছিল 2000, 4000 পোস্টের জন্য আজকে মন্ত্রিসভা নন টেকনিক্যাল গ্রুপ সি এন্ড মাল্টিপারপাস ওয়ার্কার্স এর জন্য 4000 পোস্টের জন্য আজকে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। এখানে সবাই পার্টিসিপেট করতে পারবে এবং এই রিল্যাক্সেশন কার জন্য রয়েছে? টু দি ডিসচার্জ অ্যাড হক টিচার্স টিল 31/3/2023 for appointment for the post of teachers as well as the vacant non-teaching technical post group C and group D। এটা আমরা যেটা সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত দিয়েছিল, এই ক্ষেত্রে তারাও তাদের জন্য রিল্যাক্সেশন থাকবে। আর এই রিক্রুটমেন্ট করবে জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড। জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড, এই জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ডে কারা কারা থাকবে এটা সেপারেট একটা নোটিফিকেশন দিয়ে বলে দেবে। আজকে 4000 এর জন্য এর মধ্যে এলডিসি এন্ড মাল্টিপারপাস ওয়ার্কার্স দুইটাই গ্রুপ সি এন্ড গ্রুপ ডি মিলে মাল্টিপারপাস ওয়ার্কার্স তাদের নেওয়া হবে। এবং এই ক্ষেত্রে যদি কেউ এলডিসির ক্ষেত্রে যদি কেউ টাইপ টেস্টিং না জানে বা পারলো না, সেক্ষেত্রে সে অ্যাপয়েন্টমেন্ট পেতে পারবে। সেক্ষেত্রে এইবার নতুন করে সরকার তাদের জন্য এসসি এসটির জন্য এখনো আছে, তাদের জেনারেল এসসি এসটি সবার জন্যই তারা উইদিন 6 মান্থ তারা ওইটা টাইপ টেস্টটা কোয়ালিফাই করে নেবে। এবং যদি কোনো কারণে কোয়ালিফাই না করতে পারে, গভর্নমেন্টের সিস্টেম আছে, ও কন্টিনিউ করবে, কিন্তু সেক্ষেত্রে সে রেগুলার হতে দেরি হবে। উইদিন 6 মান্থ এখন আছে এসসি এসটির ক্ষেত্রে। আর আরেকটা জিনিস করা হয়েছে, এই যে 4000 পোস্ট যে লোক নেওয়া হবে, বছরে খরচ হবে 96 কোটি টাকা। 4000 পোস্টের জন্য 96 কোটি টাকা খরচ হবে। এবং আপনারা জানেন আমাদের নিউ রিক্রুটমেন্ট, আমরা গভর্নমেন্ট সরকারে আসার পর আমরা নতুন একটা রিক্রুটমেন্ট রুল করেছিলাম 2018-তে। সেখানে ছিল 90-10, 90% হলো রিটেন, 10% হলো বায়োলজি। এখন আজকের মন্ত্রিসভা এটাও অনুমোদন দিয়েছে যে 10% জায়গা এটা হয়ে যাবে 15% এবং 85% হবে রিটেন। আজকে মন্ত্রিসভা এই অনুমোদন দিয়েছে। এবং কারণ 15% এর উপরে কোনো মতে দেওয়া যায় না। সুপ্রিম কোর্টের অনেকগুলি সিদ্ধান্ত ক্যাবিনেটের সামনে এনেছিল, আমরা আলোচনা করেছিলাম, কিন্তু সুপ্রিম কোর্টের লেটেস্ট ডিসিশন যা আছে, কোথাও সারা রাজ্যে সারা দেশে সব জায়গা থেকে আজকের তারিখে আসামে 12.50%, আসামে আছে 12.50% ফর ভেরিয়াস পোস্ট অফ সিভিল সার্ভিসেস। সেক্ষেত্রে বায়োলজির ক্ষেত্রে আছে 12.50%, ওয়েস্ট বেঙ্গল 11.11% পোস্ট, এন্ড গ্রুপ ডি ক্ষেত্রে 7. এই যে বলছি ওয়েস্ট বেঙ্গল গ্রুপ এ বি সি, এই ক্ষেত্রে সেখানে বায়োলজির জন্য ইন্টারভিউর জন্য ওয়েটেজ আছে 11.11% গ্রুপ এ বি সি, and 7.69% আছে গ্রুপ ডির জন্য। হিমাচল প্রদেশ 15% প্রোরেটা ওয়েটেজ বায়োলজির জন্য। আমাদের রাজ্য সরকার এখন থেকে যত চাকরি হবে সেই ক্ষেত্রে বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে, বেকারদের কথা চিন্তা করে, সবকিছু বিচার বিবেচনা করে হাইয়েস্ট যেটা আছে বায়োলজির জন্য ইন্টারভিউর জন্য 15% আমরা করে দিয়েছি। আগে 10% ছিল এতদিন, এখন এটা 15% হবে। আজকে মন্ত্রিসভা এটারও অনুমোদন দিয়ে দিয়েছে যে এখন থেকে এই পোস্টগুলি ফিল আপ করবে কে?
কোন পার্টিকুলার ডিপার্টমেন্ট নয়। এই পোস্টগুলি ফিল আপ করবে কে? কোন পার্টিকুলার ডিপার্টমেন্ট নয়। এজন্য একটা জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড আন্ডার দি ম্যান পাওয়ার অ্যান্ড এমপ্লয়মেন্ট ডিপার্টমেন্ট ফর্ম করবে বিভিন্ন দপ্তরের আধিক অফিসারদের নিয়ে। সেখানে কিভাবে নেবে সেটা পদ্ধতি ঠিক করবে জিএপিএনডি, কিন্তু তারা সেখানে তাদের নেতৃত্বে ম্যান পাওয়ার অ্যান্ড প্ল্যানিং ডিপার্টমেন্ট নেতৃত্বে একটা কমিটি বোর্ড হবে। তাদের সেই বোর্ড তাদের সিলেকশন করবে রিটেন অ্যান্ড বাইবাবস। এর জন্য আজকে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। এটা 10,323, তারাও আসতে পারবে, অন্য বেকাররাও আসতে পারবে। সবকিছু বিচার করে আমরা প্রাথমিক পর্যায়ে আমরা এবছর 4,000, মানে সব সময়ের জন্য না, এই বছরের জন্য আমরা 4,000 পোস্টের জন্য আরেকবার অনুমোদন আমাদের মন্ত্রিসভা দিয়েছে। যদি দেখা যায় আরো পোস্টের দরকার আছে, সেক্ষেত্রে আবার যখন তেমন সুবিধা করে মন্ত্রিসভা অনুমোদন দেবে। শুধু 10,323 জন্য এজ রিল্যাক্সেশন, এটা সুপ্রিম কোর্ট ডিসিশন। আবার বলছি, অন্য বেকারদের জন্য 1 বছর রিল্যাক্সেশন আছে ডিউ টু করোনা। আপনারা জানেন মন্ত্রিসভা সিদ্ধান্ত দিয়েছিল করোনার জন্য সমস্ত বেকাররাই, যেহেতু 1 বছর আমাদের অনেকগুলি পোস্ট ফিল আপ করা সম্ভব হয়নি, সেই জন্য তাদের কথা বিচার করে আমরা 1 ইয়ার্স রিল্যাক্সেশন দিয়ে দিয়েছি। তাদের ক্ষেত্রেও 1 ইয়ার, আর ওদের জন্য আপ টু 31/3/2023 পর্যন্ত এজ রিল্যাক্সেশন থাকবে। টিচারের ক্ষেত্রে আমরা এই ক্ষেত্রেও তাদের জন্য এজ রিল্যাক্সেশন রাখছি।